ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস, এসপি কুকিং অ্যান্ড ইটিং। তো ফুল ভিডিও নিয়ে চলে এসেছি কেকে। ভিডিওটা পুরো দেখো ও কেমন লাগলো এবং খুব সহজেই বাড়িতে কিভাবে কেক বানানো যায় সেটা দেখে নাও। তার জন্য আমরা 4টে হ্যাপি হ্যাপি বিস্কিট, একটা ইনো, একটা জেমস, একটা ডেয়ারি মিল্ক আর কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তারপর বিস্কিটগুলোকে বের করে নিয়ে সেটাকে ভালো করে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখো গুঁড়ো হয়ে গেছে, সেটা মিক্সার থেকে একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো এই রকম একদম পুরো মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার আমরা এতে দুধ কিছুটা কিছুটা করে অ্যাড করব এবং মিক্সড করতে থাকবো। এইভাবে তোমরা হালকা হালকা করে দুধ অ্যাড করো এবং মিক্সড করতে থাকো। তারপরে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে সেটাও ভালোভাবে মিক্সড করতে থাকলাম। দেখো তারপরে আবার অল্প অল্প করে দুধ দিতে থাকলাম এবং সেটাকে ভালোভাবে মিক্সড করতে থাকলাম। ভালোভাবে মিক্সড হয়ে এরকম হয়ে গেলে যে ইনোটা রাখা ছিল সেই ইনো 1 প্যাকেট দিয়ে দিতে হবে। দিয়ে তারপর সেটাকেও এবং সামান্য একটু দুধ দিয়ে সেটাকেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো শীতকালে তোমরা কিভাবে বাড়িতে কেক বানিয়েছো সেটা অবশ্যই জানিও। আর যদি না বানিয়ে থাকো তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে বানিয়ে নাও, একদমই খুব অল্প উপকরণে এবং খুব সহজ উপায়ে। দেখো এই রকম একটা ক্রিমি সুন্দর একটা টেক্সচার চলে আসবে। দেখো আমাদের কিন্তু একদম রেডি, একদম চকলেটি সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এরপর আমরা যে কাজু কিশমিশগুলো নিয়েছিলাম সেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা ভালোভাবে ওই মিক্সচারের সাথে অ্যাড করে দিলাম। তো ভালোভাবে মিক্সড হয়ে গেছে দেখো। তারপর একটি পাত্রে সামান্য তেল নিয়ে সেটাকে ভালোভাবে পাত্রের সাথে এদিক এদিক ওদিক পাত্রে বুলিয়ে নিয়ে একটা পেপার তার উপর কাটিং করে সুন্দর করে দিতে হবে। দেওয়ার পর আমরা যে ক্রিমটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিতে হবে ওই পাত্রের মধ্যে। দেখো পাত্রের মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম এরকমভাবে, একদম দেখো সমান সুন্দর লাগছে। তারপর একটা কড়াই গ্যাসে বসিয়ে তার উপর প্যানটা দিয়ে ওটাকে বসিয়ে দিতে হবে। তারপর চাপা দিয়ে দিলাম। তো দেখো আমাদের কেক কিন্তু রেডি হতে চলেছে। তারপর আমরা আরেকটা পাত্রে কিছুটা গরম জল নিয়ে নিলাম, নিয়ে যে ডেয়ারি মিল্কটা নিয়েছিলাম সেটাকে কেটে ওই জলের মধ্যে গরম জলে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সেটাকেও ওই গরম জলের সাথে ভালোভাবে মিক্সড করে দেখো এরকম একটা চকলেট তা তৈরি করে নেব এবং তার উপরে কিছুটা দুধ অ্যাড করে দেবো যাতে ফ্লেভারটা আরো সুন্দর হয়। কেক কিন্তু আমাদের রেডি, দেখো একদম সুন্দরভাবে কেকটা হয়ে গেছে এবং এখানে দেখিয়ে দিচ্ছি যে কাঠিটা পুরোটা একদম কেকের মধ্যে ঢুকে যাচ্ছে, তো কোনো হাত ভাব নেই, একদম সুন্দরভাবে হয়ে গেছে। তারপর কেকটাকে একটা পাত্রে ঢেলে নেওয়া হলো সুন্দরভাবে এবং দেখতেই পেয়েছো কাঠির গায়ে কিন্তু কেকটা একদমই লেগে যায়নি, একদমই সুন্দর হয়ে গিয়েছিল কেকটা। তো এই আমাদের কেক একদমই রেডি। এবার এই যে কাগজটা আছে সেটাকে সুন্দর করে আস্তে আস্তে আমরা তুলে নেব। দেখো কাগজটাকে সুন্দরভাবে তুলে নিলাম, দেখো কতটা সুন্দর কেকটা দেখতে হয়েছে এবং সেই রকম নরম সফট হয়েছে।
তোমরা দেখতেই পাবে। দেখো প্রেস করে করে দেখা হচ্ছে কতটা সফট হয়েছে এবং একদম গোল রাউন্ড সুন্দরভাবে। ভাবা যায় 4টে হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে এত সুন্দর সফট একটা কেক। তারপরে আমরা যে চকলেটের ডেয়ারি মিল্ক দিয়ে চকলেটের যে একটা ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেটাকে ওপর থেকে সুন্দরভাবে দিয়ে দেবো। দেখো অল্প অল্প করে চারিদিকে ওটাকে দিয়ে দেবো। তো কেক কিন্তু আমাদের একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তার আগে অবশ্যই এই সহজ পদ্ধতিতে ট্রাই করবেন। কেকটাকে আমরা ডেকোরেট করে নিয়েছি, কেমন লাগছে কেকটা দেখুন, একদম ঘরোয়া উপায়ে। তো সাথে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন।